আজকে আমরা বানাবো পিঠা, ডিম পিঠা, তারপর ফুলকপি বেসন দিয়ে ভাজবো। তো এই দেখো পিঠার জন্য আমরা চালের গুঁড়ি এবং আটা ভালো মতো মিক্স করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। তারপর একে একে হলুদ ও ধনিয়া গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে লাল মরিচটাও দিতে পারেন, আমরা চিলি ফ্লেক্স দিয়েছি। এটা নিয়ে এখন আমরা ভালো মতো নাড়াচাড়া করছি। দেখো, তারপর টমেটো কুচিয়ে দিব, পেঁয়াজ দিব, তারপরে দিব ডিম। এখন তো চলো আমরা তোমাদেরকে টমেটো কুচিয়ে দেখাবো। এই যে টমেটো কুচাচ্ছি, দাঁড়াও। এই দেখো টমেটোটা হয়ে গেছে। এখন আমরা বেটারটায় দিয়ে দিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরস, তুমি আমাকে চিনো, আমার ভাই। আমি অনেক ভিডিও করি। তো চলো আমরা আবার মিশাই। দেখো এই গন্ধটা, এই দেখো কত সুন্দর, তাই না? তোমাকে আমি বেটারের রংটা দেখাই। দেখেছো কত সুন্দর রংটা হয়েছে? তো এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবে। আর আমার ভাই দৌড় দিয়ে এই যাইস না, যাইস না, যাইস না, এখন যাইস না, যাইস না, এই যাইস না, কে আরে যাইস না, যাইস না, এখন যাইস না। তো গাইস এই দেখো বেটারের কালারটা দেখছি, তো আরেকবার দেখাই। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু অরিজিনালি পুরো কেকের বেটার লাগছে। তুমি কই গেছিলা? দেখো কেকের বেটারটা কত সুন্দর হয়েছে। আবার দেখা করবো পেঁয়াজের সময়। এই দেখো কত সুন্দর ফ্যাটার একটা আওয়াজ আসবে। দেখছো কত সুন্দর ফ্যাটার একটা গন্ধ বের হয়েছে। তো এটার মধ্যে এখন পেঁয়াজ দেওয়াটাই বাকি। এটাতে মনে হচ্ছে অনেক রকম ফল দেওয়া হয়েছে, কিন্তু এটাতে সব সবজি এবং মশলা দেওয়া আছে। এখন পেঁয়াজের সময় আমরা দেখাবো, পেঁয়াজের সময় পেঁয়াজের কালারটাও সেই হবে। তো ডিম পিঠা যারা যারা পছন্দ করে তারা অবশ্যই লাইক করবে। পর দিব পেঁয়াজের পর আমরা এটাকে রেস্টে রাখবো। তো এটা রেস্টে রাখলে না, এই যে দেখো এই যে এটা এরকম না, এটা আরো একটু ফুলে যাবে। গাইস একটা কথা বলি, তো এটা হচ্ছে গিয়ে আমি এখন ভিডিও করছি, আমি তো জানি না এটা যে সন্ধ্যার খাবার। এটাতে পেঁয়াজ দিয়ে ভালো মতো মিক্সিং